हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो। तो आज के হচ্ছে 19 তারিখ 19 জুন। আজকে আমরা যাচ্ছি ঘুরতে দার্জিলিং। ট্রেন আছে হচ্ছে 9:40 PM রাত্রিবেলা কলকাতা স্টেশন থেকে। এখন বাজছে হচ্ছে 7:10। রেডি হয়ে গেছি একদম, লাগেজ ফগেজগুলো নামাবো। আমার চ্যাম্পিকে টাটা বলবো, দাদাইকে টাটা বলবো, বলে বেরোবো আমরা। তো কে যাচ্ছি, এগুলো কি যাচ্ছি ওভার দ্য রোড বলবো যেতে যেতে। বাকি এই রেডি, মোটামুটি খুব গরম। আর একই কথা বলে কাউকে কিছু বোর করতে চাই না। চ্যাম্পকে ছেড়ে দাদাইকে ছেড়ে যেতে ভালো লাগে না, বাট যাচ্ছি, একটু ঘোরাটাও দরকার। তো চলো যেতে যেতে কথা হচ্ছে। বাই বাই। আমরা ফাইনালি পৌঁছে গেছি কলকাতা স্টেশনে। ভাই হাই কর, এই যে হাই কর সবাই এদিকে। তো আমরা পৌঁছে গেছি এখানে। তো এবার আমাদের ট্রেন 9:40-এ, এখন বাজে হচ্ছে তোমার 9:15। দেখা যাক এবার কি ট্রেন দিয়ে দিয়েছে, এখন যাচ্ছি, ট্রেনে উঠবো আমাদের বগি M14। লেটস গো। তো আমরা ফাইনালি ট্রেনে উঠে গেছি। আমাদের ট্রেন আগেই চলে এসেছে, আগের থেকেই তো গাড়ি ছিল না। আমরা উঠে গেছি ফাইনালি, কিছুক্ষণের মধ্যে ট্রেন ছাড়বে। এই সবাই হাঁটে দাও সবাই। আর পাশে সুপর্ণ আন্টি মারা আছে সবাই। এই দাঁড়িয়ে আছি, বসে আছে, উঠেছে ট্রেনে রিঙ্কু, সুপর্ণা, প্রতিমা, সবাই। কোল্ড ড্রিঙ্কস শুরু হয়ে গেছে। চারপাট বার করো, পয়সা নেই, পয়সা নেই, আগে যান, আগে যান। তো আমাদের ট্রেন ছেড়েছিল, এখন আমরা অন দ্য ওয়ে বেরিয়েছি, চলেছি আমাদের পুরো জিনিস। এই হচ্ছে ট্রেন, কলকাতা স্টেশন থেকে আমরা বেরোচ্ছি এখন। আমাদের কাল সকাল 7:45 আমাদের ট্রেন পৌঁছাবে জিপিতে। তারপর আমরা এগোবো আমাদের ট্যুর। সাথে থাকুন, কীভাবে হবে সব বলবো। ফাইনালি আমাদের ট্রেন জাস্ট ছাড়লো। তো চলো এবার যা যাক, আর একটু পরে আমরা সবাই ডিনার করবো। তো ডিনারে কি খাচ্ছি দেখানো হবে। হাই করো, হ্যালো। ডিনার এখানে চলে এসছে। ডিনারে আমরা খাচ্ছি হচ্ছে এখানে রুটি খাচ্ছি আমরা, স্যালাড আছে বাট আমি খাবো না। রাতে মিষ্টি আছে, মিষ্টিটা বলবো না, আমি মিষ্টি আছে। এটা খুলে না গোবিন্দ। সবাই এখানে বাচ্চারা মাই গড, আই ব্রোক ইওর নো প্রবলেম, টু আস। ইটস ফাইন। চিকেনটা খুলছে না, তো দেখাই যাবে। তো হচ্ছে চিকেনটা, তো চিকেন আর রুটি। তো চলো খাওয়া যাক। খাওয়া হয়ে গেছে, আমি বাঙ্কুটে টপ 50 শুরু করি। এটা আমার সব থেকে ফেভারিট। তারপর দেখা হচ্ছে তোমার সাথে কাল সকালে একবারে এনজিপি করেছে। তো আমরা সবাই অনেকক্ষণ আগেই উঠে গেছি, বাট আমরা আবার একটু রুম দিয়েছিলাম হালকা করে একদম। এখন আমরা সবাই ভারী করে দিয়েছিল। তারপর আমরা একটু গল্প করছি এখন, আর মা বাবারও ওই পাশের ওখানে। তো চলো গল্প করা যাক। হাই কর ভাই, হাই কর। ওকে বার্তা দেবেন না প্লিজ। ফাইনালি আমরা এনজিপি ঢুকছি। তো এবার আমরা গাড়ি করে আবার যাচ্ছি হচ্ছে সীমানা যাবো আমরা। তো দেখতে থাকি। আমরা এখন ঢুকছি এনজিপিতে। আমাদের লাগেজ বাগেজ সব রেডি করে বসে আছি। কতটুকু রেডি, প্রতিমা রেডি, সবাই রেডি মোটামুটি দেখা হচ্ছে। আমাদের গাড়ি পেয়ে গেছি, গাড়ি এখন লাগেজ দিয়ে লোড হচ্ছে। এবার আমরা উঠবো। আর বাবা বললো খুবই কমফোর্টেবল সিট, সবাই আছে আমরা এখানে। তো চলো যাওয়া যাক। একটা গাড়ি এখানে লাগেজ সেটিং হবে, আর আমি জানি না কতটা দেখাতে পারবো। গাড়িটা এখন উপরে লাগেজ দেবে, সবাই দাঁড়িয়ে আছে, এত কটা লাগেজ। আর এখানে আমার সড়ক, এখানে এনারা এসে চাদর খাচ্ছে। আর আমাদের আর একটা গাড়ি হচ্ছে ওই গাড়িটা। লাগেজ তোলা কমপ্লিট। একটা ওয়াগনার আছে, এই পেছনে ওয়াগনারটা, আর ওইদিকে একটা জাইলো আছে। ওই জাইলোটাতে ওই যে এইটা ওই গাড়ি আছে, ওটাতে মারা যাচ্ছে। আর ওয়াগনারটাতে আমি, বাবা, বিল্টু কাকা, বোন যাচ্ছি। সো দেখছি ওয়েদারটা খুব ভালো, বৃষ্টি হয়েছে তো বেশ ঠান্ডা ঠান্ডা আছে হালকা।
এবার যত উপরের দিকে উঠবো তত অবভিয়াসলি ঠান্ডা বাড়বে। তো চলো যেরকম দেখতে পাবো তোমাদেরকে দেখাবো। আপাতত একদম ফ্রি। ফাইনালি আমরা গাড়িতে উঠে গেছি। হাই করো বিটু কাকা। সামনে দাদা ভাই আর দারুণ ওয়েদার এখানে। মানে কলকাতার যে গরমটার থেকে বেরোতে পেরেছি অনেক। কলকাতাতে টেম্পারেচার বাবা এখানে আলাদাই একটা পিস ফিল আসছে। তো এতদিন পাহাড় ভালো লাগতো না, আমার একটু সমুদ্র ভালো লাগতো, বাট আস্তে আস্তে ভালো লাগছে। তো আমরা উপরে উঠবো আর এখনো অব্দি আমরা ব্রেকফাস্ট করিনি, কারণ একটু উপরে গিয়ে আমরা ব্রেকফাস্টটা করবো উঠতে উঠতে। তো চলো সিনারিটা এনজয় করা যাক। তো আমরা এখন একটা রেস্টুরেন্টে খেতে এসেছি, ব্রেকফাস্ট করতে এসেছি। সো মোমো, যেটা সবথেকে আমার নতুন নাম দিয়েছে, একে প্লিজ ভাবতে দেবেন না। তো আমরা এখন খাবো হচ্ছে, মানে আমরা 5 জন, আমি আমাকে ব্লগে নেই, নিজে নিজে করছে। আমি এখন খাচ্ছি হচ্ছে লেমন টি, এরপর আসছে আমাদের সবার চিকেন মোমো। মানে আমি আর দাদা ভাই তো চিকেন মোমোই খাবো না, কারণ এখানে মোমোটাই বেশি অ্যাট্রাক্ট করে। খাওয়া যাক কি কি খাচ্ছি, সবাই কি কি খাচ্ছে দেখাচ্ছি। মোমো চলে এসছে, আমারটা এসছে, দাদা ভাইটা এখন দেবে। এক প্লেটে 8 পিস থাকে, যে দাদা ভাইটা চলে এসছে। এক প্লেটে 8 পিস মোমো করে থাকে, খুব আর তার সাথে সস আছে, হোক ভালোই হবে। তো চলো খাওয়া যাক এবার। মোমোটা দারুণ খেতে, দাদা ভাই তোমার কেমন লাগলো? তো ব্রেকফাস্ট এবার কমপ্লিট করি আমরা, তারপরে আবার আমরা একটু সাইড সিন করবো, পুরোটাই তোমরা দেখতে পাবে। ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছি। মোমোটা খুব অসাধারণ ছিল। বাবারা ম্যাগি খেয়েছে, তোমরা কি করবো? ম্যাগি খেয়েছে, ম্যাগি আর মোমোই খেয়েছি আমরা, চিকেন মোমো। তো টাটা তোমাদের 2টো গাড়ি নেওয়া হয়েছে। তো একটা গাড়িতে মা, তারপর গোপাল কাকারা, মানে আমাদের 3 মা, তারপর গোপাল কাকারা আর ঘঞ্চদার প্রতীক চলে গেল। ঘঞ্চদাই তো আর এই গাড়িতে আমি, বিল্টু কাকা, বাবা আর দাদা ভাই। তো এখন যাওয়া যাক। এখন আর কতক্ষণ লাগবে? আর 1.5 ঘন্টা লাগবে। সাইট সিং করে ঢুকতে গেলে, সাইট সিং করবো আমরা। তো সীমানা আমাদের হোমস্টেতে ঢুকতে গেলে এখন আর 1.5 ঘন্টা লাগবে। 1.5 ঘন্টা হচ্ছে তোমার, আমরা কয়েকটা জায়গায় সাইট সিং করবো, যেমন মিরিক, তারপর একটু টি এস্টেট দেখারও ইচ্ছা আছে। তো তারপর দেখা যাক কত কিছু এক্সিকিউট করা হয়, কিভাবে এক্সিকিউট করা হয়। তো অ্যাপ্রক্স 1.5 ঘন্টার মধ্যে ঢুকে যাবো। তো টুয়ার্ডস হেডিং টু মিরিক ভিউ পয়েন্ট আমরা এই অসাধারণ জায়গাটা দেখতে পাই, যেটা অ্যাবসলিউটলি বিউটি ছিল। আর এখানে একটা রিভারের নামটা কি আমরা সেটা জানি না, বাট একটা রিভার ছিল, যেটা রাজীব ভাই আমাদের বললো, মানে যে গাড়ি চালাচ্ছিল আমাদের। আর অসাধারণ একটা ভিউ, মানে কি বলবো, আলাদাই পিসফুল লাগছিল ওই জায়গাটায়, আর খুব এনজয় করছিলাম। তো তোমরাও আমাদের মতন ব্লগটা এনজয় করো। তো আমরা এখন এসেছি মিরিক ভিউ পয়েন্টে। এই হচ্ছে এখানের ভিউ। এইভাবে যদি তোমরা না বুঝতে পারো, আমাদের ক্যামেরাটা ঘুরে দেখে, এই হচ্ছে এখান থেকে পুরো ভিউ, পুরো চা বাগান অ্যান্ড গ্রিনারি। ওই যে ওখানে জিনিসগুলো দেখতে পাচ্ছ, বাড়িগুলো, দ্যাটস কার্সিয়াং। ওখানে ক্যামেরা, ওখানে আমরা তুলছি ছবি। ওটা একটা টাওয়ার আছে, দেখতে পায় মানুষজন, কেউ যদি কানা হয়ে থাকে সে যদি দেখতে পায়। ওখানে আই লাভ মিরিক বলে একটা ফটো জেনিক এরিয়া আছে, এখানে দাদা ভাই শুট করছে। আর এই ভিউ
তো এবার কিছু ছবি তুলে নিই, আর ব্লগের শেষে আমি ছবিগুলো অ্যাড করে দেবো, তোমরা দেখে নিও। ভাই বোন চলছে এখন ফটো সেশন, ফটো তুলছে আর দেখছি, আমরা ফটো তুলছি। এখন দেখতে এসছি মিরিক লেক, তোমাদেরকে দেখাচ্ছি। দেখি নৌকা টোকা চড়ানোর থাকলে চলি একটুখানি, ওয়েদারটা বেশ ভালো আছে। লেটস সি কি করি আমরা এখন। আকাশ অনেকটা পরিষ্কার এবার মিরিকের লেকে। এখন আমরা চারদিক অসাধারণ সবুজ এবং শুধু লেকটা দেখুন। অসাধারণ, পুরোটা হেঁটে করা সম্ভব নয় কারণ আমরা খুব ক্লান্ত সারা জার্নি করে। এখন আমরা সাইট সিন করে তারপর আপনাদের সেমানা পৌঁছাবো। অ্যান্ড এখন চলছে আমাদের আইসক্রিম খাওয়া। সো আমি বিল্টু, মেয়ে, বিট্টু সবাই একটা একটা করে আইসক্রিম খেয়ে নিয়েছিলাম, আর তারপর আবার ওরা এসছে, ওদের জন্য কেন হচ্ছে, আবার আমরা খাচ্ছি। দেখুন 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 এই ক্রিমিনালকে, দুখানা আইসক্রিম খাচ্ছে। 2 মাস ধরে এত ওয়ার্কআউট করে যে করেছিলাম সেটা একদিনে গেম। ভেরি গুড, ভেরি গুড। ভেরি ভেরি সরি বুড়িমা। খাওয়া দাওয়ার অবস্থা সেখানে আমাদের কাছে শ্যাম্পু। ওকে দেখে তোর খুব কথা মনে পড়ছে এখন আমাদের। দেখা অবস্থা। আমরা দাঁড়ালাম গোপালহার ভিউ পয়েন্ট। গোপালধারাও বলে এটাকে, গোপালধারা প্রিমিয়াম দার্জিলিং টি যেরকম লেখা আছে এখানে। তো এটাও এরকম হেঁটে যাওয়া যায়, তোমরা এরকম সেজে ছবি তুলতে পারো। আমরা যাচ্ছি না, আমরা এখান থেকেই দেখে নিচ্ছি, কারণ আস্তে আস্তে এই টি স্টেটটা পুরোটা কভার করে রাস্তাটা আসার সময়। এই আমাদের গাড়ি দাঁড়িয়ে, এবার ডিরেক্ট আমরা যাব হচ্ছে মিরিক লেক দেখলাম, গোপালধারা টি এস্টেট দেখলাম, এবার আমরা চলে যাব হচ্ছে সীমানা। তো আমরা ঢুকে গেছি আমাদের, ব্লগ করছি। তো আমরা ঢুকে গেছি আমাদের হোমস্টেতে, সীমানা হোমস্টে। খুব সুন্দর প্রপার্টিটা। তো এখন আমরা ডাইরেক্ট খেতে বসেছি, কারণ এখন বাজে হচ্ছে, আমি বলছি এখন বাজে হচ্ছে 4:30। তো সেই কারণেই আমরা এসে আগে খেলাম, জাস্ট চেঞ্জ করেছি, কারণ এখানে মারাত্মক ঠান্ডা, 15 ডিগ্রি। এখানে কোথায় কলকাতার 40 ডিগ্রি, আর এখানে 15 ডিগ্রি, আলাদাই শান্তি লাগছে। তো এখন খাচ্ছি, খেয়ে তোমাদের প্রপার্টি ট্যুরটা দেবো আর মেনুটাও বলে দিচ্ছি। এই যে আমাদের ডাল, এইটা যেমন আমরা বাঙালিরা ডাল খাই সেরকমই, বাট একটু আলাদা স্টাইল। হ্যাঁ, সবাই ডাল খায়। আর এখানে বেগুনি বললাম, মানে বেগুনি এখানে। হ্যাঁ, এখানে এটা কি আলুর তরকারি আছে, ব্যাস। ফুলকপি দিয়ে এখানে শাক আছে, ওটা ডাল, আর শাহি পনিরটা আছে। যে শাহি পনির আছে সেটা দেখলে তোমরা, চলো দেখা। এই হচ্ছে শাহি পনিরটা, খুবই একদম সফট পনির, একদম সফট। দারুন দারুন, একদম ডালটা খাওয়া আছে। দাদা কেমন লাগছে? ভঞ্জওয়ালা কেমন লাগছে? প্রতীক কেসা লাগ রা? বাবা মারা কেমন লাগছে? এই যে এসছে স্নান টান করে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সবারই। এখন আমরা একটু রেস্ট নেবো রুমে, কারণ কাল থেকে আমরা জার্নি করছি ট্রেনে।
তো সবার খাওয়া দাওয়া ডান। আর পেছনের ভিউ হচ্ছে এই, পুরো ওয়েদার চেঞ্জ হয়ে গেছে, একদম মেঘলা মেঘলা। আর এখন প্ল্যান আছে যে একটু এখানে পশুপতি মার্কেট আছে, মানে সীমানা মার্কেট আছে, আর পশুপতি মার্কেটও আছে। তো প্ল্যান আছে একটু যাওয়ার, মানে সবাই যাবে না, আমি আর দাদাভাই একটু প্ল্যান করছি কিছু কিনতে যাওয়ার, যেহেতু আমরা শপিং করতে খুব ভালোবাসি সবাই। বাট মা বাবারা অনেক খেটেছে কাল থেকে, আমরা তো জাস্ট সুইফটে ট্রেনে এসেছি, মা বাবার লাগেজ দোকান থেকে অনেক কিছু করেছে। মা বাবা রেস্ট নেবে, আমি দাদা ভাই প্রতীক ঘন্টু দাদার মা বাবা যদি কেউ যায় তাহলে আমরা এবার যাবো। হ্যাঁ কাল বিকেলে আমার দুধ চা। তো আমাদের এখন রাতের মেনু, তার সাথে বিকেলে কি খাবো, কপিরাইট খাবি। তো এটা হচ্ছে আমার কোট, ভুলে গিয়ে তাহারে যেতে চাই পাহাড়ে, এক্সক্লেমেশন। এখানে ভুলে গিয়ে তাহারে বলতে ফোন, আরে নামা ক্যামেরাটা নামা, ফোন, হোয়াটসঅ্যাপ, ইন্টারনেট এগুলোকে বুঝিয়েছে, অন্য কাউকে না। অসভ্য। So that's the point, and এত খুশি লাগছে এখানে, কি বলবো। চলো যদি মার্কেটে যাই, আমি আর দাদাভাই যাচ্ছি এটা কনফার্ম, তবে যদি আর কেউ যায় তাহলে দেখাচ্ছি, বা কি কিনবো সেটাও দেখাবো। বাই। এইটা যেখানে আমরা আছি মানে সীমানা হোমস্টে, সেখানে রুফটপ ভিউ হচ্ছে এটা। এই যে এই পুরো জায়গাটা হচ্ছে রুফটপ ভিউ। বাবা বেলটু কাকা আছে, বাকি সবাই নিচে ঘন্টাদার, আমরা সবাই ছবি তুলছি। আমরা এসেই রুফটপ ভিউতে এসছি, নিচে পুরো চা বাগান আর গ্রিনারি। আর এই হচ্ছে আমাদের ভিউ ফ্রম দি রুফ। গুড ইভিনিং এভরিওয়ান। সো লাঞ্চের পর আমরা সবাই ফ্রেশ হয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, আর তারপর আমাদের চলে আসে টি, দুধ চা লেমন টি ছিল। তো সবাই খেয়ে আমরা এখন আড্ডা দিচ্ছিলাম। তার সাথে চলে এলো আমাদের পকোড়া, চিকেন পকোড়া, তার সাথে এখানে হচ্ছে মুংফলি, আর তার সাথে কোল্ড ড্রিঙ্কস। তো খাওয়া যাক। আর এখন আমরা একটু গল্প করছি, ভূতের গল্প আর ডাক্তারি এসব খেলছি। তো তারপর রাত্রে যাওয়া যদি প্রোগ্রাম রেডি প্রতিমা আন্টি বলো। তো আমরা খেয়ে দিয়ে চলে এসেছি এখন ডিনার করতে, স্ন্যাক্সের পর। সবাই যেখানে বসেছিলাম সেখানে বসেছি। তো ভাতের ডিনার, হ্যাঁ। তো আজকে আমাদের রাতের ডিনার হচ্ছে রুটি, ভাত আছে, যে রুটি খাবে সে রুটি, যে ভাত খাবে সে ভাত, তার সাথে চিকেন আর ডাল। তো কারণ ডালটা মেনুতে ছিল না, বাট এত ভালো লেগেছে সবার, ডাল হয়েছে। আর ডেজার্টে কিছু একটা আছে, নো আইডিয়া হোয়াট ইজ ইট। তো চলো খাওয়া যাক। আর তারপরে আমরা বাচ্চাদের আমাদের টোটালি একটা আলাদা রুম, তো খেয়ে দিয়ে আমি টাটা মারবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে সেকেন্ড পার্টে। টিল দেন স্টে টিউনড, বাই।